যারা বিএড 2022-24 ব্যাচ, তোমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স 9-এর স্টাফের যে সাজেশন দিয়ে দেওয়া হয়েছিল 5 নম্বর এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও। পরিমাপ, মানাঙ্কন ও মূল্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক সংক্ষেপে লিখুন। 1 নম্বর প্রশ্ন, ব্রিফলি রাইট দি ইন্টার রিলেশন বিটুইন মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই প্রশ্নটা তোমরা একবার করবে, পড়ে রাখবে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 2 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের পার্থক্য নিরূপণ করুন। ডিস্টিংগুইশ বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এই প্রশ্নটা কিন্তু এবারে 100% আসার সম্ভাবনা রয়েছে। 2016 এবং 2019-এ প্রশ্নটা এসেছিল, তো এই প্রশ্নটা কিন্তু এবারে আসার সম্ভাবনা খুবই রয়েছে। 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও, বা তোমরা এখান থেকেও তোমরা খাতায় লিখতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু স্কলার থেকে নেওয়া হয়েছে, তো যাদের স্কলার বই রয়েছে তারা অবশ্যই স্কলার থেকে প্রশ্নের উত্তরগুলো তুলে নেবে। পরের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 নম্বরের। সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন। রাইট শর্ট নোট অন একটি অভিজ্ঞার যথার্থতা, ভ্যালিডিটি অফ এ টেস্ট অ্যান্ড হিস্টোগ্রাম। 5+5 করে আসে। 2018-তে এবং 2020-তে এসেছে প্রশ্নটা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা উত্তরটির স্ক্রিনশট তুলে নাও। যাদের কাছে বই নেই তারা অবশ্যই এখান থেকে তোমরা উত্তরগুলো তুলে নিতে পারো। এই প্রশ্নগুলোই তোমরা পড়বে, এখান থেকেই তোমরা প্রথম সেমিস্টারের মতোই 100% কমন পাবে। প্রশ্ন কিন্তু এবারে খুব সহজ হবে, তো এখান থেকেই তোমরা আপাতত পড়ো, তো এখান থেকে তোমরা সমস্ত কমন পাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, ব্যক্তিত্বের প্রক্ষেপণমূলক অভিজ্ঞা কী? সংক্ষেপে যে কোনো 2 ধরনের প্রক্ষেপণমূলক অভিজ্ঞার কথা লিখুন। হোয়াট ইজ প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি? রাইট ইন ব্রিফ এনি 2 টাইপস অফ প্রজেক্টিভ টেস্ট। এটা 2+1.5+1.5 করে থাকে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য, এবারে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। 2016, 19 এবং 21-এ এসেছে, তোমরা উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষার্থীদের বুদ্ধির পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা করে? হোয়াট ডু ইউ মিন্ট বাই ইন্টেলিজেন্ট টেস্ট? হোয়াট আর দি ইম্পর্টেন্সেস ইন এডুকেশন টু মেজার ইন্টেলিজেন্স অফ লার্নার্স। 2017, 19 এবং 21-এ এসেছে প্রশ্নটা। আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটি কিন্তু অবশ্যই আসবে, তো তোমরা এই দুটোই ভালোভাবে করে রাখবে, যে কোনো কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, মৌখিক অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। রাইট দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল টেস্ট। 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 5 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌখিক অভিজ্ঞার সুবিধা 2.5 থাকে এবং মৌখিক অভিজ্ঞার অসুবিধা 2.5, 2.5+2.5, 5 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পর্যবেক্ষণ পদ্ধতি ও আত্মবিবৃতিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতিকে সাহায্য করে? হাউ ডাজ অবজারভেশনাল টেকনিক অ্যান্ড সেলফ রিপোর্টিং টেকনিক হেল্প ইন ইভ্যালুয়েশন প্রসেস অফ লার্নার্স। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2018 এবং 20-তে এসেছে, 2022-24-এর ব্যাচেও কিন্তু এবারে আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের প্রশ্ন। আগের প্রশ্নটা, এই প্রশ্নটা আর সেই গঠনগত সমষ্টিগত মূল্যায়নের পার্থক্য, 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 3টের মধ্যে কিন্তু 3টে চলে আসতে পারে, তো তোমরা এই প্রশ্নগুলো সমস্ত করবে, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, সমস্যামূলক শিক্ষার্থী বলতে কী বোঝায়? শ্রেণীকক্ষে সাধারণত যে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলির উল্লেখ করুন। হোয়াট ইজ মিন বাই প্রবলেম লার্নার? মেনশন দি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস ইউজুয়ালি ফাউন্ড ইন ক্লাসরুম। 2+3 থাকে। এটা শেষ চ্যাপ্টার থেকে, কোর্স 9-এর স্টাফের শেষ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটাও তোমরা একবার দেখে রাখবে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এই প্রশ্নগুলোই করবে, এখান থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে।